যেসব বিবেচনায় বিএনপির প্রার্থীরা পাচ্ছেন তারেক রহমানের ফোন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তৎপরতা শুরু না হলেও দলের অভ্যন্তরে চলছে নিবিড় প্রস্তুতি, যার কেন্দ্রে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি সরাসরি তত্ত্বাবধান করছেন সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া। তারেক রহমানের একটি ফোন কলে নির্ধারণ করছে কারা হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী। এই ফোন কলের মাধ্যমে স্পষ্ট হচ্ছে কে পাচ্ছেন গ্রিন সিগন্যাল আর কে বাদ পড়ছেন নির্বাচনী দৌড় থেকে। দলের অভ্যন্তরীণ সূত্র জানা গেছে, বিএনপি বর্তমানে মনোনয়ন যাচাই বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিটি আসনে প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতা খতিয়ে দেখছেন। শুধু পর্যবেক্ষণ নয়, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এখন তিনি চূড়ান্ত প্রার্থীদের ফোন করে নির্বাচনী প্রচারণায় পূর্ণোদ্যমে নামার নির্দেশনা দিচ্ছেন, যা তাদের মনোনয়ন নিশ্চিত করছে। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নভেম্বরের শুরুতে তাদের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের লক্ষ্যে কাজ করছে। এরই মধ্যে একাধিক জরিপ ও বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের খোঁজখবর নিচ্ছে বিএনপির একাধিক টিম। যেসব এলাকায় কোন্দল আছে তা মেটানোর জন্য সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। প্রার্থী বিবেচনায় দলের দুঃসময়ে কে কতটুকু অবদান রেখেছেন, কে হামলা মামলার শিকার হয়েছেন বা এলাকার মানুষ কাকে কতখানি গ্রহণ করেছে তা বিবেচনায় নেওয়া হবে। এছাড়া এলাকায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাও কার কতটুকু তাও খোঁজ নেওয়া হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে গ্রহণযোগ্যতা যাচাই করেছেন সিনিয়র নেতারা। বিএনপি চায় দল যাকেই প্রার্থী করুক না কেন তার জন্যই যেন সবাই একযোগে কাজ করে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নির্বাচন ও প্রার্থী তালিকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়িত্ব অর্পণ করেন। বৈঠক সূত্রে জানায়, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই প্রতিটি আসনে তাদের একাধিক প্রার্থী রয়েছেন, যাদের বেশিরভাগই যোগ্য। তারা সবাই নির্বাচনী এলাকায় কাজ করছেন। প্রায় প্রতিটি আসনেই 5 থেকে 6 জন থেকে শুরু করে 10 থেকে 12 জন পর্যন্ত প্রার্থী কাজ করছেন। স্থায়ী কমিটির বৈঠকে চলতি অক্টোবর মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার ব্যাপারে আলোচনা হয়। আর সেটা সম্ভব না হলে নভেম্বরের শুরুতেই যাতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয় সে ব্যাপারে তাগিদ জানানো হয়। বিএনপির দুঃসময়ে যেসব নেতা আন্দোলনের মাঠে ছিলেন বা যারা এলাকায় জনপ্রিয় তারা যাতে প্রার্থী হন সে ব্যাপারেও আলোচনা হয়। তবে এই সম্ভাব্য প্রার্থী ঘোষণা মানেই যে তারা চূড়ান্ত প্রার্থী হবেন তা নিশ্চিত নয়। মনোনয়ন প্রত্যাহারের আগ পর্যন্ত এই প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে আলোচনা হয়। বিএনপি নেতারা বলেন, এখন যদি একক সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয় তাহলে তফসিলের আগ পর্যন্ত তাদের জনপ্রিয়তাও যাচাই করার সুযোগ থাকবে। যদি কোনো নেতা এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করতে না পারে তাহলে সেই আসনে দলের ভিন্ন চিন্তা করারও সুযোগ থাকবে। নভেম্বরের শুরুতে সম্ভাব্য প্রার্থীদের যে তালিকা বিএনপি প্রকাশ করতে যাচ্ছে সেখানে জোটের সব প্রার্থীর নামও ঘোষণা করা হবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়নি।